তেল শেষ গাড়ির গাইস, তেল শেষ একদম, তেল শেষ। এরকম বৃষ্টির মধ্যে পুরো 30। হ্যালো বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আমরা রুমের থেকে এসে গাড়ি পার্কিংয়ে এসে বললাম, গাড়িটা সুন্দর করে মুছে দুইজনে হেসে হেসে মুছে স্টার ধরার জন্য চেষ্টা করতেছে, কিক মারতেছে। বাস গাড়ি ইঞ্জিনটা ঠান্ডা হয়ে আছে, তার জন্য ধরতেছে না আর স্টার আর কি। তো স্টার্ট নিয়ে নিবে এখন, দেখা যাক। মারো জোরে জোরে, ফাইনালি স্টার ধরে গেল। প্রথমে তো বাইকে বসেই সানগ্লাস লাগিয়ে নিলাম, কারণ ধুলাবালি মুখের মধ্যে যাবে, চোখে আসবে, তার জন্য সানগ্লাস লাগিয়ে নিলাম। আজকে প্রথমে যাব অন্য একটা কোম্পানিতে, সেখানে পার্টনাররা থাকে, তাদের সাথে দেখা করব। তারপর যেখানে যাওয়া যাক, আমাদের সাথেই থাকুন, চলুন সেই কোম্পানিতে যাওয়া যাক। এখানে আসে তো মাথা খারাপ, এদের কাজ চলতেছে। তো যাদের কোম্পানিতে এসে বললাম তাদের সাথে দেখা করার জন্য, তাদের রুমে গিয়ে পাইলাম না, তাদের কোম্পানি এসে বললাম, তাদের সাথে দেখা করলাম। তাদের কাজ চলতেছে, আসলে ভালো লাগলো না যে বন্ধু বান্ধব সবাই একসাথে আড্ডা দেবো একটা দিন সপ্তাহে মিলে আমাদের। তো সেখান থেকে এখন আমরা আসে চা খাইতেছি, খিদে লাগছিল সকালে। চাটা খেয়ে এখানে বসে চাটা খাইলাম আমরা তিনজনে। তো এখন আমরা যাব একদিকে, যাদের সাথে দেখা হলো না তাদের তো কাজ করতেছে। তো এখন বাইরে বৃষ্টি, তো আমরা প্ল্যান করলাম যে যাব এক জায়গায় আর কি। এখন যাব এখান থেকে, আমাদের এখান থেকে 30 কিলোমিটার দূর বিলাসপুর, সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা ছুটলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আজকে ইচ্ছা করেছি যে দিনে আজকে ভিজবো, পুরার মধ্যে আজকে ভিজবো। ছুটলাম আমরা বিলাসপুরের দিকে, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূর ছুটলাম আমরা, লাগবে 1 ঘন্টার মতো। ছুটলাম আমরা বাইক নিয়ে বৃষ্টির মধ্যেই। কিছু দূর যাওয়ার পরে মাত্র আধা ঘন্টা ধরে বৃষ্টি নামছে, এরকম পানি হয়ে গেছে যে আঁঠু অবধি পানি হয়ে গেছে, জল হয়ে গেছে। তো এখানে দোকানপাট, বাপরে বাপ, এখানকার পরিস্থিতি দেখে তো আমার কীরকম লাগছে গাইস, যে এরকম জল থাকলে রাস্তা দিয়ে দেখুন দোকানপাট এগুলো, বাপরে বাপ। এই দেখুন গাড়ি যাচ্ছে কীরকম করে, কি জল রে, বাপরে বাপ। বাইক চালাচ্ছে তাকে কত স্পিডে মানুষের গাড়ি চালাচ্ছে, ভয় পায় না? আমার তো প্রচুর ভয় লাগতেছে, বাপরে পানি রে ভাই, প্রচুর জল হয়ে গেছে। এরকম জল भाई, 1 घंटा से बारिश हो रहा है यार, पूरा रास्ता यार क्या है यार। অনেক জল, অনেক অনেক পানি ভাই, কি অবস্থা। মাত্র 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, কি অবস্থা ভাই। আগে আরও আছে বোধহয়। পানি এবং জল পার হয়ে আমরা এখন রোডে চললাম আর কি, রোডে আসলাম। রোডে খুবই এনজয় নিয়ে আমরা চলতেছি, হাসতেছি, ভিজে ভিজে খুবই এনজয় নিতেছি। মাঝ রাস্তায় গিয়ে আমাদের সাথে কি কাণ্ড ঘটলো। তেল শেষ গাড়ির গাইস, তেল শেষ একদম, তেল শেষ। এরকম বৃষ্টির মধ্যে পুরা 30 কিলোমিটার এদিকে গাড়ি পুরা হেঁটে হেঁটে নিয়ে দেওয়া হচ্ছে। 1 কিলোমিটার পরে মানে তেল পাম্প গাইস, একদম বৃষ্টি ভিজে শেষ। তো আমরা এভাবে ধীরে 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 এগিয়ে যাচ্ছি আর কি, হেঁটে হেঁটে। উপরে অনেক ঠান্ডা লাগতেছে আর কি, তার জন্য একটা পেপার নিয়ে উপরে ধরে আছি। এখানে ধরে যাচ্ছি, সামনে তেল পাম্প আছে। প্রচুর বৃষ্টি ভিজে শেষ, ঠান্ডা তো লাগছে গাইজ, কি করবো এখন, এরকম মুসিবত যে পরে গাইজ একদমই ভালো লাগে না তখন। আগে তেল পাম্প आ गया रे ऐसा भाई, बीच में तेल खत्म होना बहुत मुश्किल होता है। आसपास कोई तेल पंप नहीं है, लगभग 1 किलोमीटर आगे एक तेल किलोमीटर था, तो पैदल आया। पूरा बारिश गाइस, एक घंटा से पूरा बहुत बारिश से भीग के आया। अभी यहाँ आगे तेल पंप में ख़त्म हो गया, भराएंगे तेल।
तेल ढालेंगे और भागेंगे फिर बिजली के बारिश में पूरा 30 किलोमीटर Turn right. তো তেল পাম্পে এসে পৌঁছলাম সুন্দর করে তেল পাম্পকে ধন্যবাদ জানাই 200 টাকার তেল ঢালে নিলাম পুরা 200 টাকার তেল দিয়ে দিল বিন্দাস আরাম সে লাগিয়ে এখন গাড়িটা আবার দুবারা স্টার্ট করে এখন আবার চলবো ভিজে ভিজে পুরা ঠান্ডা লেগে গেছে গাইস কতবার বলবো ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে गाइस अरे गाड़ी कहाँ घुसा दिया तूने ट्रेन आ गया तो सब अपना गाड़ी घुसा दिया भाई क्या बात है चला गया देख 1 मिनट के बाद है তো গাইস যখনই আমরা গেটের ভিতরে প্রবেশ করি সঙ্গে সঙ্গে গেটটা কিন্তু বন্ধ করে দেয় আমরা গেটের ভিতরেই থেকে যাই তো ট্রেনটা পার হয়ে যাওয়ার পরে এখানে আমরা দাঁড়িয়ে থেকে আরেকটা ট্রেন আছে বোধহয় তো এখন আমরা একদম রুমে এসে বললাম গাইস কোম্পানি ঢুকে গেলাম কিছু ওখানে হাতে খরচা নিয়ে ছোট ভাইয়ের জন্য রান্না করে খাবে তার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ভিডিও নিয়ে আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন